আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন, সেই জন্য আল্লাহ আমরা একসাথে শুকরিয়া আদায় করি। উপস্থিতি আমি কোরআন শরীফ থেকে আয়াত থেকে তেলাওয়াত করেছি। সেই আয়াতটা আল্লাহ আমাদেরকে এই আয়াত থেকে অনেক কিছু শিক্ষার আছে ও বোঝার আছে। আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব। খুববার আলোচ্য বিষয় হচ্ছে যারা নেককার হবে তাদের মৃত্যুটা কেমন। মানুষ তো মারা যাবে, মরতে তো হবে, আজ অথবা কাল। এটা যে কোনো সময় আপনার আমার জীবনে আসবে। আল্লাহ শাশ্বত নবী কুল্লু নাফস, প্রত্যেক জীবন দায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করে। মৃত্যুর স্বাদ আমরা খাবার খাইলে এক এক ফলের একটা স্বাদ আছে, এটা আমরা আস্বাদন করি। আমরা শরীরে ব্যথা লাগলে, আঘাত লাগলে আমাদের ব্যথা অনুভূত হয়, সেটা আপনার শরীরে একদম লাঠি দিয়ে পিছনে দিলে এটা এক ধরনের ব্যথা, আগুনে পুড়ে গেলে এটা আরেক ধরনের ব্যথা, শরীরে জ্বর আসলে সেটা আরেক ধরনের ব্যথা, মাথার ভিতরে ব্যথা করলে সেটা আরেক ধরনের যন্ত্রণা। তো ভিন্ন ভিন্ন যন্ত্রণা আছে। আপনি আপনার বডি থেকে খেয়াল করেন যে ভিন্ন 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 আমাদের শরীরের যন্ত্রণা আছে। ভিন্ন ভিন্ন যন্ত্রণা আছে। পেটের একটা ব্যথা, এটা একটা যন্ত্রণা। শরীরে যখন চুলকানি হয়, এটা একটা যন্ত্রণা। আপনার বিভিন্ন রোগের বিভিন্ন ধরনের শরীরের যন্ত্রণা কাজ করে। তো মৃত্যু এটা একটা যন্ত্রণা, এটাও আমাদের শরীরে অনুভূত হবে। এই জন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফস, এমন কোন জীবন নাই দায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ সে আস্বাদন করে। তো মৃত্যুর একটা যন্ত্রণা আছে, অবশ্যই এটা অনেক কঠিন যন্ত্রণা। এখন ইমানদার যারা, তাদের যন্ত্রণাটা কেমন, বেঈমানদের যন্ত্রণাটা কেমন। আজকে ইমানদারদের মৃত্যুর হালত নিয়ে আজকের আলোচ্য বিষয়। উপস্থিতি আমরা সবাই কালিমাতুত তাওহীদ ও রিসালাতের উপরে একই বিশ্বাস স্থাপন করেছি। এটা আমাদের জীবনের অনেক বড় একটা পাওয়া, আমাদের জীবনের অনেক বড় একটা
পাওয়া। আমরা কালিমাতুত তাওহীদ রিসালাতের অংশই হতে পেরেছি। প্রিয় উপস্থিতি, তো মুসলমান মারা যাবে অবিশ্বাস মারা, পৃথিবীর প্রত্যেকটা মানব মারা যাবে। আমি একটা পরিসংখ্যান এটা আগেও দিছি, আবার আসবো। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সহিহ ইবরাহিমের ভাষায় 1,24,000 নবী রয়েছে। আর বন্দালি কারি মাক্কি রাহিমাহুল্লাহ শাহী ফিকুল আকবারের মধ্যে রয়েছে 2,24,000। এখন মতামত আছে, আমরা অনেক সময় বলি যে 1,24,000 মতান্তরে 2,24,000, কথাটা যুক্তিসঙ্গত এবং দলিল ভিত্তিক। কিন্তু সহিহ ইবরাহিমের ভাষা সর্বলৌকিক যেটাকে একেবারে বেশি প্রাধান্য দিচ্ছেন সেটা হচ্ছে 1,24,000। আমি 1,24,000 আপাতত ধরলাম যে নবী এবং রাসূল পৃথিবীতে আসছেন। এক বছর অন্তর অর্থাৎ এই বছর আগে একজন একজন করে যদি নবী আসে, একবারে সর্বনিম্ন হলো আদম জাতির বয়স পৃথিবীতে 1,24,000 বছর। একেবারে সর্বনিম্ন হলো আদম জাতির বয়স 1,24,000 বছর। যদি আপনি 2,24,000 ধরেন তাহলে মানব জাতির বয়স 2,24,000 বছর। কিন্তু নবী আসছেন এক জামানাতে 2 জন আসছে, আবার 600 বছর পরেও আসছে, 500 বছর পরেও আসছে, 1000 বছর পরেও আসছে। আবার কোন নবীর জামানা 800 বছর, 1000 বছর পার হয়েছে, তার 1000 বছর পরে নবী আসছে। তো সেই হিসাবে মানব জাতির বয়স পৃথিবীতে লক্ষ লক্ষ বছর। এই লক্ষ লক্ষ বছরে ভূখণ্ড থেকে হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষ মাটির নিচে দাফন হয়েছে। একদিন আমরাও মাটির নিচে দাফন হয়েছি, এটি ছিল সত্য। আদম আলাইহিস সালাম থেকে আজ অদ্যাবধি পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত কোটি কোটি মানুষ মারা গেছে। আমি যেই মুহূর্তে বক্তব্য দিচ্ছি এই মুহূর্তে মানুষ মারা যাচ্ছে। বুঝে রাখেন, আমি যেই মুহূর্তে বক্তব্য দিচ্ছি এই মুহূর্তে মানুষ মারা যাচ্ছে, আবার একই মুহূর্তে মানুষ জন্মগ্রহণ করতেছে। সারা ওয়ার্ল্ডে 800 কোটি মানুষের ভিতরে আমি যে সময় বক্তব্য দিচ্ছি এই সময় মানুষ মারা যাচ্ছে। প্রত্যেক মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে, আবার মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে মানুষ জন্ম নিচ্ছে। এই যে হাজার হাজার কোটি কোটি মানুষ মাটির নিচে চলে গেছে, সবাই কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করছে। ঠিক আমরাও মৃত্যুর স্বাদ আস্বাদন করব। এটা একটা যন্ত্রণা আছে, অনেক বড় কঠিন এবং ভয়াবহ যন্ত্রণা, অর্থাৎ এর উপরে কোনো যন্ত্রণা নাই। আপনার শরীরে মাথা ব্যথা হোক, পেটের ব্যথা হোক, আগুনে পোড়া ব্যথা হোক, মানুষের কথায় আঘাত দেওয়ার ব্যথা হোক, যত ব্যথা আছে, প্রিয়জনের কথার আঘাত আছে, এটাও একটা ব্যথা আছে। তো সব ব্যথা মিলিয়ে না যত যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে অনেক কঠিন এবং ভয়াবহ। কিন্তু ইমানদারদের মৃত্যু সম্পর্কে আল্লাহ কোরআন বলেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নাফসে মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা। এখানে প্রশান্ত আত্মা বলতে আল্লাহ নেককারদেরকে বুঝিয়েছে, আত্মাকে বুঝিয়েছে। এই জন্য হাদিসের পরিভাষাটা আসছে
প্রিয় নবী বলতেন, আমার উম্মত তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি এটা সুস্থ থাকে পুরো বডিটা সুস্থ থাকে। কি এক চমৎকার কথা আল্লাহ রাসূল বলেছেন, ইদা সালুহাত সালুহাল জাসাদ, এটা যদি সুস্থ থাকে পুরো বডিটা তোমার সুস্থ থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যদি এটা অসুস্থ থাকে পুরো বডিটা তোমার অসুস্থ থাকে। এই জন্য হিংসুটে কখনো শান্তি পায় না, সে অসুস্থ থাকে। অহংকারী কখনো শান্তি পায় না, সে অসুস্থ থাকে। বকবক কখনো শান্তি পায় না, সে অসুস্থ থাকে। সিলেটি ভাষায় বলে বেমারি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে আমরা অসুস্থ রোগী। এটা একদম রোগী। আল্লাহ রাসূল এখানে সুস্থতা, এখানে অসুস্থতার কথা বলছে, এখানে রোগ নির্ণয়ের কথা বলেছে। এটা ঠিক, আপনার বডি ঠিক। এটা ঠিক নেই, আপনার বডি ঠিক। একবার পরিশ্রম করতে হবে। এটা ঠিক, আপনার পুরো বডি ঠিক। এটা ঠিক নেই, আপনার বডি ঠিক। এই জন্য তাসাউফে আউলিয়া کرام যারা ছিলেন তাদের সবকটা ছিল এইখানে। তার ফার্স্ট মানুষকে এটাকে পরিশুদ্ধ করার জন্য রিয়াদত করে দেয়, দীর্ঘ সাধনা করে দেয়, চেষ্টা করে দেয়, দীর্ঘদিন ক্ষুধার্ত রাখতে, যত বিচ্ছিন্ন রাখতে, নারীদের থেকে দূরে রাখতে, দুনিয়ার জঞ্জাল থেকে দূরে রাখতে, একবারে নিরবিচ্ছিন্ন রাখতে। বুঝতে পারছেন? এটা আলাদা একটা বিদ্যা। আল্লাহ রাসূল বলেছেন, আল ইলমু আলিম, ইলম দুই ধরনের, ইলমুল লিসান, জবানের কোন হুজ্জাতুল্লাহ, এটা আল্লাহর দরবার। আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি, ওয়াজ করতেছি, কোরআন পড়তেছি, হাদিস শোনাচ্ছি, এটা আল্লাহর দরবার। ইলমুল কালব, আর কাছে কালবের বিদ্যা, ওয়া ইলমুল নাফি, এটা অনেক দামি ইলম। কিন্তু এটার জন্য সুবিধা আউলিয়া کرام দীর্ঘদিনের সাধনা করেছে। আল্লাহ রাসূলের বরগাহে আহলে সুফা সাহাবী ছিল 75 জন, 100 জন, 150 জন, পার্থক্য। এদের স্ত্রী, পুত্র, পরিজন, সন্তান, নাতি, বাচ্চা কাচ্চা, দেশ, জনপদ, জমি জমা, টাকা পয়সা কিছু ছিল না। আবার বলি, তাদেরকে আহলে সুফা বলা হতো। আহলে সুফা থেকে সুফি আসছে। কিন্তু বড় আশ্চর্য, আমরা অনেকে সুফি দাবি করি, কিন্তু সুফির কোন সূত্রই তাদের মধ্যে নেই। আপনাকে সুফির একটা সংক্ষিপ্ত পরিসর জানাচ্ছি। আহলে সুফা, আহলে সুফা সাহাবীদের প্রধান চরিত্র ছিল বরগাহে রিসালাতে দরবারে মুস্তফাতে তারা অবস্থান করত। যদি কখনো মদিনাতে যান তো দেখবেন আহলে সুফাদের সেই বসার স্থানটা, থাকার জায়গাটা এখন ঘিরে রাখা হয়েছে। রওজা শরীফের ঠিক আমাদের হিসাবে পূর্ব সাইড, আমাদের কিবলা হিসাবে পূর্ব সাইড। এখন রিয়াদুল জান্নাতে ঢুকতে হলে তার পাশ দিয়ে যেতে হয়। আগে সিস্টেম ছিল না, করোনার সময় থেকে সিস্টেম চালু হয়েছে। একবারই যাওয়া হবে, একজন হাজির একবার যেতে পারে, অনলাইন সিস্টেম হয়েছে। তো আহলে সুফা স্থান পাশ দিয়ে আপনাকে যেতে হবে। এখানে একটা গাছ ছিল, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনাতে জাযবুল কুলুবে একটা গাছ ছিল। এই গাছের ছায়াতে তারা অবস্থান করতেন। খাবার আসলে খাইতেন, না আসলে দাঁড়াতেন। একসাথে বলবো সুবহানাল্লাহ। আরেক জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। স্ত্রী, পুত্র, পরিজন, জমি জমা, টাকা পয়সা, অর্থ, বিত্ত কিচ্ছু ছিল না। খাবার আসলে খাইতেন, না আসলে না খাইতেন। এরকম একজন সুফি সারা বাংলাদেশে বুঝে রাখে।
এরকম সুফি সারা দেশে খুঁজে নাই। এই জন্য আহলে সুফা থেকে সুফি এসছে, যাদের জীবনে একটা নামাজ কাজা হয়নি, জিকির কাজা হয়নি, তাহাজ্জুদ কাজা হয়নি, জীবনে একটা সুন্নাহ কাজা হয়নি, মুস্তাহাব কাজা হয়নি, কিন্তু আল্লাহর উপর ভরসা করে তারা থাকতেন, জিহাদে অংশগ্রহণ করতেন, শহীদ হইতেন, কিন্তু কিচ্ছু ছিল না থাকা অবস্থায় ক্ষুধা নেই, অভাব নেই, যুদ্ধের ময়দানে দীর্ঘ পথ অতিক্রম করতেন, থাকলে খাইতেন, না থাকলে না খেতেন, তারপরে যুদ্ধে যেতেন। এরকম সুফি পাওয়া যাচ্ছে। অনেক নাম দিয়েছে আমরা শাহ সুফি, সুফিদের সংখ্যা বাপরে বাপ, কি আশ্চর্য! শোনেন মন বড় বড় সুফিদের সংখ্যা। তো সুফি সংখ্যা পেতে হলে আপনাকে কি করতে হবে? আপনি সাহাবীদের আদলে আসেন তো, আহলে সুফার আদলে আসেন তো, তবে বোঝা যাবে আপনি কতটা সুফি সংখ্যা পেয়েছেন। এই উপস্থিতি আমার সামনে মানব জীবন জিন্দিগি করছে। আহলে সুফা সাহাবীদের দুনিয়া বিরাগী ছিল, এদেরকে বলা হতো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি আমার কাছে চলে আসো, ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বলতেছেন চলে আসো আমার কাছে। কার কাছে? আল্লাহর কাছে। এর চেয়ে সুন্দর ডাক আর কিছু আছে? এর চেয়ে দামি ডাক আর কিছু আছে? কে ডাকতেছে? যিনি সৃষ্টি করেছেন তিনি ডাকতেছেন, আমার কাছে চলে আসো। এই জন্য ইমানদারের ইন্তিকালের সময় সে বেশি যন্ত্রণা অনুভূত হয় না, শরীর থেকে তার ঘাম আসে, সে চিন্তিত হয় না, পেরেশানি হয় না, কোন চিন্তা তার থাকে না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীর বিয়োগ বেদনার সময় কাঁদতেছেন, বাবা অসুস্থ। ফাতিমা রাসূলকে খুব আদর করতেন, আর রাসূল ফাতিমাকে খুব আদর করতেন। বাবা মেয়ের মধ্যে সম্পর্ক ছিল খুব মধুর এবং গভীর। ফাতিমাকে না দেখলে রাসূল অস্থির হয়ে যেতেন, নবীকে না দেখলে ফাতিমা অস্থির হতেন। তাহলে বাবা মেয়ের সম্পর্কটা কত গভীর ছিল আমি চিন্তা করি। যে কোন একদিন ফাতিমার করে খোঁজ না নিলে রাসূল খাবার খেতেন, প্রতিনিয়ত খোঁজ নিতেন, আমার ফাতিমার কি হয়েছে, কি আছে, কি খাইছে না খাইছে। কোথাও সফর থেকে ফিরে আসলে আল্লাহ রাসূল আগে ফাতিমার বাড়ি যেতেন, কোথাও থেকে সফর থেকে ঘুরে আসার পরে রাসূল করিম ফাতিমার বাড়ি যেতেন, আমার ফাতিমার বাড়ি কি আছে। হাতিমাতুল জাহরা প্রিয় নবীর ইন্তেকালের সময় কাঁদতেছিলেন। নবীজি বললেন, ফাতিমা কাঁদো কেন? তুমি কান্না বন্ধ করে দাও ফাতিমা, কান্না করো না, শুনে রাখো আল্লাহ পাক তোমার আব্বা জানকে এত বড় নিয়ামত দিয়েছেন। শোনো ফাতিমা, তোমার বাবার মতো পৃথিবীতে কোনো বাবা হবে না। তোমার বাবাকে আল্লাহ এত বড় সম্মান দিয়েছেন, আমাকে তামাম মানব জাতির সর্দার করেছেন, আল্লাহ আমাকে হাবিব বানিয়েছেন, আখিরাতে সুপারিশ করেছেন, হাউজে কাউসারের মালিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাতিমা তুমি শোনো, আল্লাহ আমাকে আরো 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 আল্লাহ আমাকে দান করেছেন। ফাতিমা, আল্লাহ তোমার দুইটা সন্তান দিয়েছেন। ফাতিমা, দুইটা সন্তানকে আল্লাহ ঘোষণা করেছেন, শাবাবি আহলিল জান্নাত, আমার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সন্তান। এ ফাতিমা, তুমি চোখের পানি মুছো, তুমি কাঁদবে না। দেখো আল্লাহ তোমাকে কত কত দিয়েছে, তোমাকে একটা বাবা দিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহ নবীর চাইতে শ্রেষ্ঠ বাবা আর বাবা আছে? রাসূলের চাইতে শ্রেষ্ঠ কেউ আছে? ফাতিমার বাবার চাইতে শ্রেষ্ঠ বাবা কারো আছে? ফাতিমা তোমাকে আল্লাহ
বড় কান্না। দুইটা সন্তান আল্লাহ তোমাকে দিয়েছেন ফাতেমা, দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সাইয়েদ বানিয়েছেন। ফাতেমা, তোমাকে আল্লাহ মর্যাদাবান করেছেন, তোমাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানিয়েছেন, তামাম জান্নাতি রমণীদের সর্দারিকে আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছেন। ফাতেমা, তুমি শোনো, আমাদের বংশের মধ্যে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন তোমার দাদা আমার চাচা আমির হামজাকে আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত শহীদদের সর্দার বানিয়েছেন। আল্লাহু আকবার। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে, আল্লাহ তাদের জিহাদে শাহাদাতের মর্যাদা প্রাপ্ত করবে। ফাতেমা, আমার চাচা তোমার দাদাকে সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন আমির হামজা। ফাতেমা, এরকম আল্লাহ কাউকে দেয় নাই, তোমার দিছে তোমার দাদা আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা আল্লাহ করেছেন। ফাতেমা, শোনো, আমাদের বংশের ভিতরে আল্লাহ এমন একজনকে নির্বাচন করেছেন যার দুইটা হাতের বদৌলতে আমার আল্লাহ দুইটা পাখা সৃষ্টি করে দিয়েছেন। আমার জাফর তোমার স্বামী আলীর ভাই, ও শোনো ফাতেমা, তোমার স্বামী আলীর ভাই জাফরকে আল্লাহ দুইটা হাতের বিনিময়ে দুইটা পাখা দিয়েছে। আমার জাফর আটটা জান্নাতের যেখানে খুশি সেখানে উড়ে উড়ে যায়, উড়ে উড়ে ঘুরে বেড়ায়। আমার জাফরকে আল্লাহ সেই স্বাধীনতা দিয়ে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ফাতেমা, তোমার চোখের পানি মুছে ফেলো, কাঁদবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখনও শান্তি পান না, ভালো লাগে না। তখনও বাবা থাকবে না, যত সুসংবাদ দিই কোন সুসংবাদে আজ কাজ হচ্ছে না। ফাতেমার কান্না বন্ধ হয় না। প্রিয় নবী আল্লাহ বলেন, ফাতেমা, তোমার জন্য আরেকটা সুসংবাদ তুমি শুনে রাখো। তোমার হাসান আর হুসাইনের বংশে, তোমার হাসান আর হুসাইনের দুই রক্তের মাধ্যম কি আল্লাহ পৃথিবীর শেষ প্রান্তে কিয়ামতের আগে একজন সূর্য সন্তান আল্লাহ পাঠাবে। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহদী নামে। আমি যেইভাবে খোদার কালেমা আল্লাহর আকাশে উড়িয়েছি, আমার মাহদী ওইভাবে খোদার কালেমা আল্লাহর আকাশে উড়াবে। কিন্তু ফাতেমা, শোনো, এই মাহদী তোমার নসলে আসবে, তোমার রক্তে। আল্লাহু আকবার। ফাতেমা, তোমার রক্তে আসবে, তোমার রহমে দুই সন্তান হাসান আর হুসাইন, তাদের বংশধারা অনুযায়ী পবিত্র ধারা দিয়ে পবিত্র রক্তের প্রবাহ দিয়ে আল্লাহ আমার মাহদীকে দুনিয়াতে পাঠাবে। তখন ফাতেমা কান্না বন্ধ হয় না। ফাতেমা, কান্না আমার কাছে দাও। কান্না দেওয়ার পরে নবী বলেন, ফাতেমা, সুসংবাদ তুমি শুনে নাও। আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে ইন্তেকাল করবে। ফাতেমা, সবার আগে ইন্তেকাল করার পরে আমি আর তুমি একসাথে সবার আগে জান্নাতে দেখা হবে। তখন ফাতেমা এসে দিলেন। তখন হযরত ফাতেমা কি করলেন? এসে তখন খুশি, বেহেশতে সবার আগে বাবার সাথে দেখা হবে। সবার এখন খুশি, এত সুসংবাদ দিছে, খুশি করে। এখন সুসংবাদ যেটা দিছে, খুশি। তাহলে কি বুঝলেন? ইমানদাররা মৃত্যুর জন্য তারা খুশি হয়। আল্লাহু আকবার। ইমানদার প্রকৃত যারা মৃত্যুর জন্য তারা কি হয়? খুশি হয়। যেই মুহূর্তে যে আল্লাহ সন্তুষ্টি নিয়ে যদি চলে যেতে পারি, এটি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ইমানদাররা মৃত্যুর জন্য খুশি হয়, তারা মৃত্যু থেকে পালায় না, মৃত্যু থেকে তারা বরণ করে নিয়ে না। এই সময় যদি যেতে পারি তা আল্লাহ সন্তুষ্টি নিয়ে যেতে পারি। প্রিয় উপস্থিতি, ইমানদাররা মৃত্যুর জন্য খুশি হয়,
ওই সময় একটা ঘটনা, সিরিয়ার একজন পাদ্রী ছিল। সিরিয়ার একজন পাদ্রী প্রত্যেকদিন সে গির্জার ভিতরে সে তাওরাত জবর ইনজিল মানুষদেরকে নসিহত করত। তাওরাত নিয়ে নসিহত করত ইহুদি পাদ্রী। প্রত্যেকদিন সে তাওরাত পড়ে পড়ে মানুষদেরকে শোনাইতো, তাওরাত পড়ে পড়ে মানুষদেরকে বোঝাইতো। একদিন রাত্রিবেলা তাওরাত পড়তে গেছে, দেখে তাওরাতের ভিতরে 4 জায়গায় আমার নবীর নাম লেখা। কয় জায়গায় লেখা? ইহুদি পাদ্রী চিন্তা করল, আমার নবীর তাওরাতের মধ্যে কার নাম লেখা? নবীর নাম কেটে দিলেন তিনি। আবার পরের দিন তাওরাত পড়তে গেছে, সবাইকে ওয়াজ করতে গেছে, আমি ওয়াজ করতেছি, তাওরাত খুলে খুলে মানুষদেরকে ওয়াজ করতেছিল। ঠিক এমন সময় দেখেন আমার নবীর নাম তাওরাতে 8 জায়গায় লেখা। আবার কেটে দিলেন। কেটে দেওয়ার পরে পরের দিন আবার তাওরাত পড়তে গেছে, পড়ার সময় দেখে এখন তাওরাতে আমার নবীর নাম 12 জায়গায় লেখা। এখন ইহুদি চিন্তা করতেছে, কি ব্যাপার, আমি কেটে দিচ্ছি আর অটোমেটিক নাম লেখা হয়ে যাচ্ছে তাওরাতের মধ্যে। এই নাম বারবার কাটি, বারবার লেখা, যদি এরকম কাটতে থাকে তাহলে পুরো তাওরাতই এই মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা না। ইহুদি চিন্তা করলো, পাদ্রী চিন্তা করলো, কি হলো এটা? ইহুদি পাদ্রী চিন্তা করে লোকজনদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহ নামে কাউকে চিনো? বলে হ্যাঁ আমরা চিনি, সে মক্কা থেকে হিজরত করে মদিনায়। তবে শোনেন সে কিন্তু বিরাট জাদুকর। তখন সারা আরবে নবীজিকে জাদুকর বলা হতো। সে কিন্তু বিরাট জাদুকর, তুমি যদি তার কাছে যাও তাহলে তার জাদুর মোহে মুগ্ধ করে যাবা। তখন পাদ্রীর চিন্তা হলো, না না না, সে কি করে জাদুকর হবে? কি করে জাদুকর হবে? কি করে জাদুকর হবে? একটু দোষী করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। ইন্নাকা মুরিদা মুবাররান من كل عيب إنك ولدت مبرا من كل عيب كأنك قد خلقت كما تشاء اللهم صل কিন্তু 3 দিন আগে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। ইহুদি পাদ্রী রাস্তা দিয়ে আসার সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। তিনার চুল দাড়ি ছিল শুভ্র, চেহারা ছিল অত্যন্ত সুন্দর, তিনি ইরানের মানুষ। শুভ্র দাড়ি, চুল, সুন্দর চেহারা ছিল, নুরানি চেহারা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। ইহুদি মনে করছে উনি মনে হয় নবী এত সুন্দর। জিজ্ঞেস করলেন, আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ? তিনি বললেন, না, আমি তার সাহাবী। চিন্তা করলেন, আয় সাহাবী যদি এত সুন্দর হয়, না যেন ওই নবী কত সুন্দর। বলে তাহলে আমাকে নবীর কাছে নিয়ে চলো। সালমান ফারসি বুকের ভিতরে ব্যথাটা চাপ দিয়ে ধরলেন, আহা রাসূল দুনিয়াতে নাই, এখন যদি বলি নবী মারা ইন্তেকাল করেছেন তাহলে হয়তো ইহুদি পাদ্রী চলে যাবে, না তাকে মসজিদে নববীতে নিয়ে যায়, আল্লাহ রাসূলের রওজার পাশে নিয়ে যায়, তারপরে যা হবার তা হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে নিয়ে আসলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম সাহাবীরা বসে আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তখন এই মজলিসের মধ্যে নিয়ে আসলেন। ইহুদি সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ।
মুহাম্মদ সালাম যখন দিলেন তখন সাহাবীরা ডুবলিয়ে কেঁদে উঠলেন, কে গো আপনি আমাদের নবীকে সালাম দেন? বলে এখানে কি নবী নাই? বলে না, তিনি আজকে 3 দিন আগে ইন্তেকাল করেছেন, আমরা তাকে দাফন করেছি পাশেই তিনা রওজা শরীফ, আমরা তার সাহাবী। এ মেহমান, তুমি তো আমাদের ব্যথাটাকে বাড়িয়ে দিলে, কষ্টটাকে বাড়িয়ে দিলে। সাহাবায়ে ডুবলিয়ে ডুবলিয়ে কেঁদে ফেললেন। তখন ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি তাওরাতের মধ্যে প্রথম 4 জায়গায় নবীর নাম দেখেছি, কেটে দিলাম। পরের দিন আবার 8 জায়গায় দেখেছি, কেটে দিলাম। পরের দিন আবার 12 জায়গায় দেখেছি। এবার আবার হুঁশ ফিরে আসলো, হায় হায়, এই নবীর নাম তাওরাতে বারবার কেন লেখা আসে? খুঁজতে খুঁজতে আসলাম, আমি কত বড় হতভাগা, কেউ পেলাম না। কাছে চলে আসার পরও তাকে পেলাম না। তখন বললেন, তাহলে আমাকে তার রওজার পাশে নিয়ে যাও। সাহাবায়ে কিরাম রওজা শরীফ দেখিয়ে দিলেন, দেখো এখানে তিনি ঘুমিয়ে আছেন। ওই পাপী রওজা শরীফের পাশে গেলেন, পাশে গিয়ে বললেন, হে রব, হে আল্লাহ, উনি আখিরি নবী যদি হয় আমি ওনার উপরে বিশ্বাস স্থাপন করলাম, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিন্তু আল্লাহ আমার আপনি এই মুহূর্তে যদি উনি আখিরি নবী হয়, আপনার ওনার প্রতি বিশ্বাস নিয়ে আমাকে আপনার কাছে নিয়ে চলে যান, আমি আর দুনিয়াতে থাকবো না। ঠিক ওই সময় কালিমা পড়তে পড়তে পাপী রওজা শরীফের পাশে গিয়ে ইন্তেকাল করলেন। তার ইমানদার যারা, তারা মৃত্যুটাকে বরণ করে নেয়, কারণ তারা জানে মৃত্যু মানে আল্লাহর সাথে সাক্ষাৎ, মৃত্যু মানে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। আপনাদেরকে আরো কাছে টেনে আশিক রাসূলদের জন্য মৃত্যুটা, যাদের অন্তর ইশক রাসূল, তাদের মৃত্যুটা হচ্ছে ইন্তেকালের পরে কবরে আল্লাহ রাসূলের সাথে দেখা হবে। হ্যাঁ, যে বলে রাখবেন সারা জীবন বলবেন। এজন্য পৃথিবীর কোন আশিক রাসূল মৃত্যুকে কখনো ভয় পায় না। তারা মৃত্যুর সময় হাসতে, যা কিছু পরে তো আল্লাহ রাসূলের সাথে জিয়ারত হয়। স্নান করে ঠিক করে ঘুমাচ্ছেন, প্রাণ করতে করতে, বহুবার বলছি ঘটনা, ঘুমাচ্ছেন কোরআন শরীফ পড়তে পড়তে, আল্লাহ রাসূল সামনে এসে বললেন, উসমান কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, ভালো নেই, দুনিয়ার জঞ্জাল ফাসাদ অতিষ্ঠ লাগে। নবীজি বললেন, তুমি কি থাকবে না চলে আসবে? ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার জিন্দেগি ভালো লাগে না। নবীজি বললেন, তাহলে তুমি তো রোজা আছো, তাহলে আজকে চলে আসো, আমি আর তুমি একসাথে বেহেশতের মধ্যে ইফতার করব। ঘুম থেকে উঠে স্নান করে স্ত্রীকে বলতেছেন, তাড়াতাড়ি করো, আজকে শেষ। বিরাট খুশির সংবাদ, নবীজি স্বপ্নে আসছিলেন, আজকে ডাকতেছেন, চলে যেতে হবে আল্লাহ রাসূলের সাথে বেহেশতে, একসাথে আমরা ইফতার করব, খানা খাবো। মৃত্যু আশিক রাসূলদের জন্য আল্লাহ রাসূলের সাথে জিয়ারত, কবরের পাশে নবীজির সাথে দেখা হবে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, নবীকে দেখে বলা হবে, তুমি কি তারা চেনো? তো আশিক রাসূল যারা, যাদেরকে আল্লাহ রাসূল ডেকে নিয়ে চলে যায়, তাদের কি হাল হবে বলেন? তার কি হাল হবে? বহুদিন পরে আপনি আপনার প্রিয়জনের সাথে দেখা হবে। বিদেশে আছেন 5 বছর, বাচ্চাটা জন্ম দিয়েছে, আপনি দেখেন, কিন্তু বাচ্চার বয়স হয়ে গেছে 5 বছর। তো 5 বছরের বাচ্চার সাথে আপনি কথা বলতেছেন, এখন আপনি ফিরে আসতেছেন, বাচ্চার আবেগ কেমন আর আপনার নিজের আবেগ কেমন? সন্তানের আবেগ কেমন আর আপনার আবেগ কেমন? তো ঠিক বাবা এবং বাচ্চার সাথে, সন্তানের সাথে 5 বছর পরে মিলিত হওয়ার পরে যেমন আনন্দ, ঠিক আশিক রাসূল যারা কবরের ভিতরে রাসূলের সাথে জিয়ারত হওয়ার পরে তাদের তার চেয়ে বেশি আনন্দ। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, আমার কাছে চলে আসো, চলে আসো আমার কাছে। কিন্তু মনে রাখবেন, কবরে সবার আগে আপনাকে রিসিভ করার জন্য আল্লাহ রাসূল আসবে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, সাইয়েদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। নবীজি বললেন, চলে আসো, আজকে জান্নাতে একসাথে আমরা ইফতার খানা খাবো। সুবহানাল্লাহ। চলে আসো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন, নবীজি স্বপ্নে আসলেন, চলে আসো, আজকে তোমার সাথে আমরা একসাথে বেহেশতে খাবো। সুবহানাল্লাহ। পৃথিবীর এরকম হাজার হাজার ঘটনা আছে, হাজার হাজার ঘটনা আছে। আল্লাহ রাসূল আগের দিন স্বপ্নে এসে বললেন, চলে আসো, কালকে তোমার সাথে আমরা বেহেশতে একসাথে খাবো। এই জন্য যারা ঈমানদার
তারা মৃত্যুর সময় হাসতে, খুশি হইতে, আমার বড় খুশির দিন আছে, বিরাট বড় খুশি। এই তবকায় আমরা যেতে পারি, তবকায় আমাদেরকে যেতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন।